এ বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন তহিদুল তারেক। তারেক, আজকে বাসাবাড়িতে কি অবস্থা? বাসাবাড়িতে গ্যাস মিলছে কিনা? ইশতিয়াক, আমি এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁও শিল্প এলাকার একটি বস্তিতে। এখানে মূলত 40টি পরিবারের রান্না হয় একটি রান্নাঘরে, যেখানে 3টি চুলা রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই 3টি চুলার কোনোটি কিন্তু জ্বলছে না, কিন্তু জ্বলছে শুধু 3টি মাটির হাঁড়ি, মাটির চুলা। এই মাটির চুলাতেই কিন্তু তাদের আজকে দুপুরের যে রান্নাবান্না এবং সকালের যে খাওয়া দাওয়া সেটির রান্নাবান্না হয়েছে 3টি মাটির চুলাতেই। কারণ সকাল থেকে কি বরঞ্চ গেল মাসখানেক ধরেই তাদের এই লাইনের যে গ্যাস, সেই গ্যাস কিন্তু তারা পাচ্ছে না, যে কারণে তাদেরকে বাড়তি টাকা খরচ করে, বাড়তি কষ্ট করে লাকড়ি কিনে এখানে তাদেরকে আসলে মাটির চুলাতেই তাদের রান্নাবান্না সেরে নিতে হচ্ছে। আপনি যেহেতু জানতে চেষ্টা করেছেন যে আসলে আমরা তো দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে আসলে যানবাহনের যে কি দুর্ভোগ, তার চেয়েও বেশি দুর্ভোগ কিন্তু এখানে যারা গৃহিণী রয়েছেন, তাদের পরিবারের জন্য যারা রান্না বাড়া করছেন, খাবার তৈরি করছেন, তাদেরকে কিন্তু একটি বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় প্রতিদিনই। কারণ তারা জানান যে গেল 2-4 মাস আগেও কিন্তু গ্যাস মোটামুটি আসতো, কিন্তু এর পর থেকেই এমন অবস্থা দাঁড়িয়েছে যে এক মুহূর্তের জন্য গ্যাস আসছে না। একদমই মধ্যরাতে 3টার দিকে গ্যাস আসলেও 1 ঘন্টার মধ্যেই তা চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আসলে তাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু করা সম্ভব হচ্ছে না। এই মাটির চুলাই তাদের এখন বিপদের সঙ্গী। এই মাটির চুলাতে রান্নাবান্না করার কারণে তাদেরকে আসলে নানা ধরনের সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে একটি ছোট জায়গা, এই ছোট জায়গাতে তারা মাটির চুলাতে রান্না করার কারণে এর যে ধোঁয়া, সেই ধোঁয়া আসলে বাসা বাড়ির যে বাচ্চারা রয়েছেন তাদের শরীরে প্রবেশ করছে, নানা ধরনের সমস্যার তৈরি হচ্ছে, স্বাস্থ্যগত সমস্যা, এবং একই সাথে তাদের যে গৃহস্থলীর ব্যবহারের যে হাঁড়ি পাতিল রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কালি লাগছে, এবং নানা ধরনের সমস্যা নিয়ে কিন্তু তাদেরকে আসলে চলতে হচ্ছে। একই সাথে আরেকটি দুর্ভোগ, সেটি হচ্ছে যে একই সাথে তাদেরকে জ্বালানির জন্য, লাকড়ির জন্য একাধিক টাকা খরচ করতে হচ্ছে, এবং সেই সাথে কিন্তু লাইনের যে গ্যাস তিতাসের সেই ভাড়াটাও কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। এখানে সেই বিলটি পরিশোধ করার কারণে তাদের খরচও কিন্তু বেড়েছে। তো এমন একটি পরিস্থিতিতে কিন্তু আমরা ঘরে বাহিরে দুই জায়গাতেই দেখছি আসলে গ্যাসের সংকটের কারণে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থা থেকে দ্রুত তারা আসলে উত্তরণের পথ খুঁজছেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন তারা যাতে খুব দ্রুত তাদের যে গৃহস্থলীর কাজকর্ম তা যাতে সঠিকভাবে করতে পারেন। এই ছিল আমার কাছে সবশেষ। বাসাবাড়িতে গ্যাস সরবরাহের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন তহিদুল তারেক।